ঝর্ণার আওয়াজ শোঁ শোঁ করে আসতেছে। মেঘ দেখেন কত নিচে। আমি সৌভাগ্যবান, জীবনে অনেক শখ ছিল মেঘ দেখার, একদম কাছ থেকে মেঘ দেখতে পারতেছি। ডাল ভাত ভর্তা সাথে ডিম ভাজি, এটা বাঙালিদের শ্রেষ্ঠ খাবার বলতে পারে। সেই খাবার বেরিয়ে দিচ্ছেন আমাদের মিনাকদা। খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়বো পালংখিয়াং এর উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্যুরের সকল এক্সপেরিয়েন্স, তাই সকলে আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুভ সকাল বন্ধুরা, বান্দরবান ট্যুরের আমাদের আজকে দ্বিতীয় দিন। আমাদের আজকের গন্তব্য পালংখিয়াং। পালংখিয়াং যেতে সময় নেবে অন্যদের ভাষ্যমতে 3 থেকে 3.5 ঘন্টা। আজকের জার্নি সম্পূর্ণ পায়দল, অর্থাৎ আমাদেরকে পায়ে হেঁটেই আজকের গন্তব্যে যেতে হবে। এই পথের জিরি খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। দুদিন আগেই যেখানে প্রাণ দিতে হয়েছে 3 জন অ্যাডভেঞ্চার প্রেমিকা। যে দুর্ঘটনার জন্য টিমের হোস্ট সম্পূর্ণ দায়ী। তাও সাহস করে রওনা হয়েছি, কিন্তু শরীর মন দুটোই ঘাবড়ে আছে। পায়ের কম্পন যেন থামছেই না। কোথাও পাহাড়ি খাড়া রাস্তা সোজা উপরে, কোথাও আবার সোজা নিচের দিকে গিয়েছে। লাঠি ছাড়া কদম ফেলা যেন অসম্ভব হয়ে গিয়েছে। হঠাৎ দেখা মিলল মহান রবের অন্যতম অনুগ্রহ ঝর্ণা। তৃপ্তি ভরে পানি পান করে নিলাম। এটা রংরাং, আচ্ছা। ওইখানে ঘুরে আছে, ওইখানে একটা দেওয়াল দেখছো না? হ্যাঁ, ওইটা হচ্ছে স্যাংপ্রা। স্যাংপ্রা, তারপর ওইখানে ঘুরে উঠে আচ্ছা। আর অনেক দূরে যাইতে হবে। আর কৃষ্ণ, এটা কৃষ্ণ নাকি? এটা না, এটার পিছনে? ওই পিছনে। আচ্ছা, এটার পিছনে কৃষ্ণ। কতক্ষণ লাগে কৃষ্ণে উঠতে? এখান থেকে উঠা যায় না, মেনিয়াং পাহাড় থেকে উঠে যাবে। আচ্ছা, কামচং পাড়া মেনিয়াং পাড়া উঠে। ঠিক আছে, 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা। আবারও চলতে লাগলাম গন্তব্যের উদ্দেশ্যে। 2 থেকে 2.5 ঘন্টা চলার পর আবারও দেখা মিলল তৈনু খালের। পানির স্রোত দেখে বুক যেন ধরফর করতে লাগলো। গতকালই নিখোঁজ হলো এখান থেকে 3টি তাজা প্রাণ, কিন্তু হতাশ হলে তো চলবে না। লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে। খুব ভয়ে ভয়ে দড়ি ধরে খালের পাশে পৌঁছলাম। অন্যদের ছবি তোলা দেখে নিজেরও মন চাইলো কিছু ভিডিও নিয়ে নেই এই ভয়ঙ্কর সৌন্দর্যের। এতক্ষণ ধরে আমরা পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে হাইকিং করছিলাম। এবার আর পাহাড়ে চড়তে হবে না। তবুও এবারের চলাটা খুবই কঠিন, কারণ পানির স্রোত বড় বড় পাথরকেও যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে আমি হ্যাংলা পাতলা মানুষ তো কিছুই না। তবে সত্যি বলতে মনে একটা অগাধ আস্থা ছিল যে আমি সফলভাবে আজকের ট্যুরটি সম্পন্ন করতে পারবো। ওই কিরে মধু মধু, ওই কিরে ওই মধু। বন্ধুরা, চলতে চলতে হঠাৎ দেখা মিলল বন্য গরু গয়ালের পায়ের ছাপ। সেই সাথে ফাহিম ভাই তো মনে ভয়ে ঢুকিয়ে দিলেন যে গয়াল খুব আক্রমণাত্মক হয়ে থাকে। গল্প করতে করতে হঠাৎ দেখা মিলল বিশাল আকৃতির মা গয়াল ও গয়াল ছানা। তবে আলহামদুলিল্লাহ তারা খুব শান্ত রিয়েক্ট দেখিয়েছে। এই যে এই সেই গয়াল আমাদের। ভয়ঙ্কর সব ঝিরি পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম মিলং পাড়ায়। মিলং পাড়ায় এসে বসতে আমাদেরকে আপ্যায়ন করা হলো বাঁশ কুড়োল দিয়ে। কি খাচ্ছি? বাঁশ খাচ্ছি। বাঁশের কুড়োল।
বন্ধুরা এখন সময় প্রায় 2টা ছুঁই ছুঁই। গাইড বলল আজকের রাত আমাদেরকে এখানেই কাটাতে হবে, কিন্তু আমাদের সকলের ইচ্ছা পালংখিয়ং ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে রাত কাটাবো। তবে বিশুদা আমাদের ইচ্ছা মানতে মোটেও নারাজ। তিনি বারবার আমাদেরকে বোঝাতে চেষ্টা করছেন আমরা যদি সেখানে যাই আর যদি হঠাৎ করে বৃষ্টি বেড়ে যায় তাহলে পানি বেড়ে গেলে 10 দিনও আমরা সেখান থেকে ব্যাক করতে পারবো না। এই জন্য আমরা তার কথা মানতে বাধ্য হলাম। সকলে মোটামুটি রাজি হয়ে গেলাম। বন্ধুরা, মিলংপাড়া থেকে পালংখিয়ং আমার জীবনের অন্যতম একটি চ্যালেঞ্জিং। পাহাড়ের যত গভীরে যাচ্ছি প্রকৃতি যেন তার ভয়ঙ্কর রূপ খুলে খুলে দেখাচ্ছে। ঝিরির পথগুলো অতিরিক্ত ভয়ঙ্কর মনে হচ্ছে, কখনো হাঁটু পরিমাণ কাদায় পা গেড়ে যাচ্ছে, কখনো ঝিরির খাড়া রোডের পিচ্ছিলে পা ধরে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে সত্যি বলতে হাতের লাঠিটা থাকায় হাইকিং অনেকটা সহজ হয়ে গিয়ে হঠাৎ দূর থেকে ঝর্ণার আওয়াজ শুনেই মনের সব ক্লান্তি দূর হয়ে গেল নিমিষেই। তিনি আল্লাহ কত সুন্দর, যিনি পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী দিয়ে পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। তার বানানো জান্নাত না জানি কত সুন্দর হবে। যেই জান্নাত কোনো চক্ষু দেখেনি, কোনো হৃদয় যা নিয়ে কখনো কল্পনা করেনি, সেই জান্নাত কত সুন্দর হবে। তবে এই ঝর্ণায় এসে আমার একটি মনে দুঃখ রয়ে গেল। ঝর্ণাতে 10-5 মিনিট ভিজতে না ভিজতেই হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি। আর সেই বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই সকলের মনে একটি আতঙ্ক শুরু হয়ে গেল, কারণ অল্প কিছুক্ষণ পরেই এখান থেকে শুরু হবে কঠিন ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। আর যদি বৃষ্টি লাগাতার চলতেই থাকে তাহলে তো আমাদের ফিরে যাওয়া পুরো অসম্ভব হয়ে পড়বে। অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়াতেই স্বয়ং গাইডও ঝর্ণায় নামার সাহস করলেন না। আমরা সকলে বৃষ্টি থামার অপেক্ষা করছি, সেই সাথে মিনাকদা মুড়ি চানাচুর বানিয়ে বসে আছে। দাদা নেমে ওদের সাহায্য করেন, ওরা বুঝে ওটা পারতেছে না। ধরো ঝটপট মুড়ি খেয়ে ফেললাম। খাবার পানিটাও সাথে নিয়ে আসা হয়নি, তাই আমাদেরকে বৃষ্টির পানি পান করতে হলো। আমরা খুব দ্রুত রওনা হয়ে গেলাম। পানি আরো বেড়ে যাওয়ার আগেই আমাদেরকে মিলংপাড়ায় পৌঁছতে হবে। বন্ধুরা, পা যেন এবার চলছেই না, মোটামুটি সকলেই নার্ভাস। প্রত্যেকটা মুহূর্তেই যেন স্রোত হু হু করে বাড়ছে। কোথাও গাছ ভেঙে পড়ে আছে, কোথাও বা পাহাড় ধসে গিয়েছে। আশ্চর্যের বিষয় হলো এত স্রোতের মধ্যেও পাহাড়ি ছেলেটি বড়শি দিয়ে বসে বসে মাছ শিকার করছে। তার চোখে নেই কোনো
ভয়, নেই কোনো আতঙ্ক, অথচ আমাদের কলিজা পুরো শুকিয়ে গেছে। পুরো পথে মুষল ধরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, কোনো মতেই সন্ধ্যার আগে আমরা মিলনপাড়ায় এসে পৌঁছলাম। সকলের পেটেই প্রচুর ক্ষুধা, তাই গোসল করে ফ্রেশ হয়ে রাতের খাবার সন্ধ্যায় খেয়ে ফেললাম। খাবার খেয়ে ধুমধাম ঘুম। হঠাৎ রাত 3টায় পানির স্রোতের আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর থেকে একটাই শুধু চিন্তা, সেফলি যাতে আমরা হাজিরামপাড়ে পৌঁছতে পারি। যাই হোক, কোনোভাবে সকাল হয়ে গেল। সকাল হতে হতে রাতে যেহেতু আমার ঘুম হয়নি, তাই আজ শরীরটাও ভীষণ খারাপ লাগে। বাধ্য হয়ে আমাকে পেইন কিলার নিতে হলো। বন্ধুরা, এবার মিলনপাড়াকে বিদায় জানানোর পালা। প্রথমবারের মতো বিশুদার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখছি। তৈনখালে নামতেই তাকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে গেল। কঠিন অবস্থার ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, কারণ এই অবস্থায় কারোই মনে চাইবে না হাতে একটি ডিভাইস থাকুক বা একটি ফোন থাকুক। এই মুহূর্তে আমাদের সকলের একটি ইচ্ছা, কোনো মতে জানে বেঁচে বাড়ি ফিরি। এই অবস্থায় আমাদের মন মানসিকতা কোন পর্যায়ে, এটা মুখে বলে বোঝানো অসম্ভব। প্রকৃতি কখন কি রূপ ধারণ করে এটা বোঝা বড়ই মুশকিল। আলহামদুলিল্লাহ, সকলেই সেফলি তৈনখাল পার হয়ে গেলাম। এখান থেকে হাজিরামপাড়া যেতে আমাদের 3 ঘন্টার উপর লেগে গেল। অবশেষে হাজিরামপাড়া এসে পৌঁছলাম। আমাদের কিছু ব্যাগেজ এখানে রাখা ছিল, সেগুলোকে নিয়ে রওনা হয়ে গেলাম দৌছুরি বাজারের উদ্দেশ্যে। হঠাৎ বিশুদা কোত্থেকে জনে একটি তাজা কাঁঠাল নিয়ে আসলো। বাইরে থেকে ভিডিওটা নিয়ে নিও। রাস্তা চেঞ্জ করে ভালোই হলো, কিছু নতুন এক্সপেরিয়েন্স নিতে পারলাম। বিশাল বড় বড় পাহাড়ের চূড়া, সেখানেও বসবাস করে উপজাতিরা। তাদের চেহারায় নেই কোনো অভিযোগ, নেই কোনো বিষণ্ণতা। তাদের চেহারা দেখে মনে হচ্ছে তাদের জীবনে যেন কোনো দুঃখই নেই। বাচ্চাদের খেলাধুলা দেখে বুঝতে পারছেন তারা কতটা রিল্যাক্স মুডে আছে। পরিস্থিতি মানুষকে সবকিছু মানিয়ে নিতে বাধ্য করে। দেখেন, আমাদের জন্য এই জায়গাটা চলাফেরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, অথচ এই মানুষগুলো কত বড় বড় বস্তা তারা মাথায় করে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের 10 কেজি ওজনের ব্যাগেজ ক্যারি করতেই কষ্ট হয়ে যাচ্ছে। ময়াপাড়া থেকে অল্প একটু সামনে গেলেই আমাদের দেখা মিলবে বোর্ডের। আলহামদুলিল্লাহ, সেফলি আমরা বোর্ডে উঠে গেলাম। সেই সাথে সর্বশেষ সেলফিটাও নিয়ে নিলাম। স্পিড বোর্ডে উঠে প্রকৃতির সৌন্দর্য দেখে মন চাইলো পাখিটাকে আবারও শেষবারের মতো একবার উড়িয়ে নেই। আলহামদুলিল্লাহ, সেফলি চলে আসলাম আমতলী লংঘাট। এবার অটো যোগে আমরা আলীকদম যাব, সেখান থেকে আমরা যাব চকরিয়া। চকরিয়া থেকে ইনশাআল্লাহ আমরা যার যার গন্তব্যে পৌঁছে যাব। আপনারা যদি কখনো এই সাইডে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আপনাকে মনে অগাধ শক্তি নিয়ে আসতে হবে। আবারও পরবর্তীতে অন্য কোনো সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বান্দরবান থেকে আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।